লস বলা চলে, বড় লস। রাজনৈতিক ভাবনার তফাৎ ছিল, নিশ্চিতভাবে আমাদের নীতিগতভাবে নিশ্চিতভাবে আমাদের আলাদা ছিল। আমরা রাজনৈতিক আন্দোলন করেছি সব কিছু, কিন্তু মানুষ হিসেবে একজন ভালো মানুষকে আমরা হারালাম। মুখ্যমন্ত্রী নিজে প্রচণ্ড বিচলিত হয়ে গেছিলেন সকালে শোনার পরে, এমন বিচলিত হয়ে গেলেন এটা আঘাতও লেগেছে। আমার আসতে দেরি হয়ে গেছে, আর প্রত্যাশা করেছিলাম হয়তো আজকেই যাবে। মাননীয় মুখ্যমন্ত্রী তিনি অনুরোধ করে গেছেন বিধানসভায় নিয়ে যাওয়ার জন্য, আগামীকাল যাবে এবং আমাদের সমস্ত বিধায়ক এবং মন্ত্রিসভার সদস্য সবাই থাকবে আমি প্রত্যাশা করি। ওর মতো একজন মানুষ যিনি পশ্চিমবঙ্গের রাজনীতিতে দীর্ঘদিন ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীত্বের পদ অলঙ্কার করেছিলেন, ওনার চলে যাওয়া এটা সত্যি অত্যন্ত বিধানদায়ক। বিধানসভায় আমরা সবাই শ্রদ্ধা জানানো হবে কালকে 11টার সময়। থ্যাংক ইউ। বলার মতো ধৃষ্টতা আমার নেই, কারণ উনি বোধহয় শুধু পশ্চিমবঙ্গের নয়, সারা ভারতবর্ষ এবং আন্তর্জাতিক রাজনীতিতেও এতটা মানে সৎ কথাটা আজকাল বলতেও কিরম লাগে, কারণ সততা ইত্যাদি তো অদ্ভুত লোকের সাথে সাটা হয়েছে, সেই সবগুলো ওকে লিখে দিতে হতো। শুনুন, সেটা কিন্তু সবাই জানে, আমি সেটাকে আর পুনরাবৃত্তি না করে যেটা বলবো, আমি এসছি কিছুটা নিজের মতো করে ক্ষমা চাই। আজকে এখানে অনেকে এসছেন, অনেকে নাকি আবার সৌজন্য প্রকাশ করতে এসেছিলেন, এক সময় বিচ্ছিরিভাবে তাকে অপমান ছেড়ে দেন, মানে তার যে নীতিগুলো আজকে আমরা তো সেগুলো ভোগ করছি, সেটা তো আর কাউকে বলে দিতে হচ্ছে না যে উনি যেটা আপ্রাণ চেয়েছিলেন এবং সম্পূর্ণভাবে বোঝা যায় যে নিঃস্বার্থভাবে চেয়েছিলেন। এইখানে একটা গভীর আধার চতুর্দিকে। যাই না, আমি পার্টির লোকও নই, এদের পার্টির লোকও নই, আমি পরিবারের কেউ নই। মীরা দেবীর সাথে দেখা হবে কিনা জানি না। আমি শুনলাম নাকি রবীন্দ্র সদন বা নন্দনটাকে না করা হয়েছে, কারণ নন্দন ওর বড় প্রিয়, হাতে করে করা, সেইটাকে একটা সিনেমা হলের মতো আবড়ি সিনেমা দেখানোর জন্য নিজেদের ইচ্ছে মতো যেটা ইয়ে করবে সেটা দেখাবে, যেটা ইচ্ছে করবে দেখাবে না। KIFF সেখানে শাহরুখের সিনেমার ট্রেলার চলবে, ফেস্টিভ্যালে এগুলো সব ওনার গোড়াপত্তন করা, সেইগুলোকে আর এই সৌজন্যবোধ আমি একেবারেই সহ্য করতে পারি না। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গোলগাল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কিরকম একটা লাগছিল, ফলে আমি এখন বাড়ি ফিরে যাবো ওখান থেকে, তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাবো। আমি ফিরাদ হাকিম, সিপি, ডিজি, CS সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবেন, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধা না হয়, পুলিশ যেন ঠিক মতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি?
উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কোনো সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা করবেন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর শোধন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।